প্রকাণ্ড তেঁতুল গাছটার ঢালে ঝুলতে থাকা লাশটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সবুজের দিকে। লাশের চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে, জিহ্বাটাও অনেকটা বেরিয়ে এসে গালের একপাশে ঝুলে আছে। পূর্ণিমার চাঁদের আলোতে সবুজ এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারছে না। হঠাৎ হার্টবিটটা কেমন জানি বেড়ে যাচ্ছে। আশ্চর্য বিষয়, সবুজ নিজের জায়গা থেকে এক চুলও নড়তে পারছে না। ওর মনে হচ্ছে ঝুলন্ত বিভৎস লাশটা ওর দিকে কুৎসিতভাবে তাকিয়ে হাসছে। হঠাৎ চারদিক থেকে দমকা হাওয়া বইতে শুরু হলো। প্রচণ্ড বেগে ঝড়ের মতো বাতাস বইছে। এই বাতাসের দাপটে ঝুলন্ত লাশটা ধপ করে মাটিতে পড়ে গেল। আস্তে আস্তে লাশটা এবার উঠে দাঁড়ালো। লাশটার ঘাড় একপাশে কাত করা, আর মুখের একপাশে ঝুলে থাকা জিহ্বা থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। লাশটা ক্রমশ ওর দিকে এগিয়ে আসছে। সবুজ বুঝতে পারলো এরপর কি হতে চলেছে। নিজেকে বাঁচাতে দৌড় শুরু করলো। পিছন দিক থেকে ধাপধুপ শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে বড় বড় পা ফেলে কেউ সবুজকে ধরতে আসছে। পিছনে তাকানোর সাহস হয়ে ওঠেনি ওর। হয়তো সেই লাশটা এগিয়ে আসছে। সবুজ প্রাণপণে দৌড়ে চলেছে। নদীর পাড়ে আসতেই কিছু একটাতে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল। পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছে খুব, তবুও অনেকটা কষ্ট করে দাঁড়ালো। কিসে হোঁচট খেয়ে পড়ে গেল সেটা দেখার জন্য ঘুরে তাকালো সবুজ। আর যা দেখলো তাতে ওর দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। দেখলো একটা বিভৎস লাশ মাটিতে পড়ে আছে। মুখের যেখানে সেখানে কাটা, দেখেই বোঝা যাচ্ছে ধারালো কিছু দিয়ে কেটেছে। লাশটার চোখ দুটো বন্ধ। হঠাৎ ধাপ করে চোখ দুটো খুলে তাকালো সবুজের দিকে। সবুজ চিৎকার করতে নিল, কিন্তু ওর মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। ধীরে ধীরে লাশটা উঠে দাঁড়িয়ে কুৎসিতভাবে হাসতে লাগলো। সবুজ এবার খেয়াল করলো এই লাশের চেহারাটা সেই তেঁতুল গাছের ঝুলন্ত লাশের মতন। এবার ওর মনে মৃত্যুর ভয় ঢুকে গেল। দ্রুত হেঁটে নদীর পাড়ে চলে গেল। ঘাটে একটি নৌকা বাঁধা আছে, কিন্তু সেখানে নৌকার মাঝি নেই। নিজের জীবন বাঁচাতে দ্রুত নৌকায় উঠে গেল। উঠে বৈঠা দিয়ে নৌকা চালাতে লাগলো সবুজ। নৌকা যত মাঝ নদীর দিকে যাচ্ছে, ততই পাড়ের দিক থেকে গঙ্গানোর আওয়াজ ভেসে আসছে। হাড় হিম করে দেওয়ার সেই শব্দ। যত রকমের দোয়া মুখস্থ আছে সব পড়তে লাগলো সবুজ। কিন্তু এই কঠিন বিপদের মাঝে সবকিছুই যেন গুলিয়ে যাচ্ছে। নৌকা যখন মাঝ নদীতে এসেছে, ঠিক তখনই সবুজ খেয়াল করলো ওর সামনে নৌকার ওই মাথায় একটা মহিলা হাঁটু ভাঁজ করে বসে আছে। চুলগুলো এলোমেলো হয়ে সামনে ঝুলে আছে। চাপা কান্না কাঁদতে লাগলো মহিলাটা। সবুজ মুখ দিয়ে শব্দ করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই শব্দ বের হচ্ছে না। হয়তো অতিরিক্ত ভয়ের কারণে। কান্না থামিয়ে সবুজের দিকে তাকালো মহিলাটা। বুকের ভেতর ধক করে উঠল ওর। মহিলাটার চোখ দুটো একদম সাদা। মনে হচ্ছে চোখ দুটোর মাঝখানে দুটো ডিম রাখা। হামাগুড়ি দিয়ে সবুজের দিকে এগিয়ে যাচ্ছে মহিলাটা। মাঝ নদীতে থাকার কারণে সবুজ পালাতে পারছে না। এদিকে মহিলা ধীরে ধীরে ওর কাছে এসেই চলেছে। কাছে আসা মাত্রই খপ করে গলা চেপে ধরলো ওর। এরপর সবুজকে সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়লো নদীতে। একটা চিৎকার দিয়ে থরথর করে কাঁপতে শুরু করলো সবুজ। পাশের ঘর থেকে সবুজের চিৎকার শুনে ছুটে এসেছে ওর বাবা মা।